এই খুনি হাসিনা যেদিন পালাইল তার কয়েকদিন পরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি। একে এটা কে বলে? এটা লইলে বাদ দাও। হ্যাঁ দেখেন তো আওয়ামী লীগের দালাল আছে নাকি এখানে? দেখেন আওয়ামী লীগের দালাল আছে নাকি? কথা বলেন। যদি কোনো আওয়ামী লীগের দালাল এখানে থাকেন, আপনাদের পিঠের চাম তুলে ধর্মপালের মুসলমানরা লবণ লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান হয়ে যাও। 15টা বছর দালালি করেছো হাসিনার। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি 4 থেকে 5 দিন পরে রাস্তা দিয়ে যাচ্ছি। কেউ কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। 4 থেকে 5 দিন পরে আমি যাচ্ছি। কয়েকজন চাষি মিলে তারা কথা বলতেছে, কয়েছে হাসিনা তো পালান, এইবার কিন্তু পুরুষ গিলে সাহস হয়ে গেল। কেন? আর একজন কাছে কেন? কয়েছে হাসিনা থাকাতে মেয়ে মানুষের আইন ছিল খুব কঠিন। কি বলেন? কথায় কথায় মামলা করেছে। কি বলেন? তা আমি ওই দিক দিয়ে যাচ্ছি, তো কইলে চাষি কি ব্যাপার আমাকে বলে না। কয় তোমার হুজুর মানুষ, বক্তা মানুষ, এলেভি মাহফিল যে কইবেন। আমি কই চাষি মা বলেন তো কি হয়েছে? কয়েছে হাসিনা পালায় এখন মলবির ঘরে সাহস হয়ে গেল। আমাকে বলতেছে, কয়েছে এই মহিলা মানুষ এখন মায়ের খাইবে, কথায় কথায় স্বামীরা মারধর করবে। আমি বললাম চাষিমা, এই কোরআন যে আপনাকে কি দিয়েছে, অধিকার দিয়েছে, ইসলাম যে অধিকার দিয়েছে, সেটা যদি আপনাদের জানা থাকতো তাহলে আপনারা মাঠে নামতেন, আন্দোলন করতেন। কোরআন যে অধিকার আমাদেরকে দিয়েছে সেই অধিকার তোমরা ফিরিয়ে দাও। কথা বলেন ঠিক না বেটে? আমার বন্ধুগণ, যে সমস্ত আমার মায়েরা মাহফিলের প্যান্ডেলে এসেছে, মা গো, আমি আবুল কাশেম নোমানী আপনার সন্তান, জীবনে কোনোদিন আর দেখা হবে কিনা জানি না। এই কোরআন যে আপনাদেরকে যেই মর্যাদা দিয়েছে, যে অধিকার কোরআন দিয়েছে, এই কোরআন যে মর্যাদা আপনাকে অধিকার দিয়েছে, যদি আপনাদের জানা থাকতো রাজপথে আপনারা নামতেন। আপনাদের অধিকার নেওয়ার জন্য আমার বন্ধুগণ, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? বললেন তোমার মায়ের। এরপরে আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? বলে তোমার মায়ের। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার? বলছে তোমার বাবার। আপনাদের কাছে প্রশ্নের জবাব চাই, মায়ের কথা নবীজি কয়বার বলেছেন? মায়ের কথা কয়বার বললেন? আর বাবার কথা? তো নবীজি অধিকার কাকে দিয়েছেন? কথা বলেন না কেন? আমার মায়েরা, পর্দার অন্তরে যারা আছেন, পর্দার অন্তরে আল্লাহ আমার মায়েরা, অবলা সরলা আসিয়ার উত্তরসূরি আমার মায়েরা, শুনুন, ইসলাম আপনাদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীতে কোন ধর্মে আপনাদেরকে এরকম অধিকার দেওয়া হয়? শুধু কোরআন আপনাদেরকে এই অধিকার দিয়েছে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, শুনুন, এই কোরআন আমাদের মাদেরকে কি অধিকার দিলেন? আমার বন্ধুগণ, 3টি জিনিসের দিকে তাকাইলে আমার আল্লাহ বলেন আমি তাদেরকে কবুল হদের সব দান করি। 1 নম্বর হলো, কেউ যদি কোরআনের দিকে যদি তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় কবুল হদের সব দান করে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি কাবা শরীফের দিকে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় কবুল হদের সব দান করে। আর যদি কেউ মায়ের মুখের দিকে, বাবার মুখের দিকে তাকায়, আল্লাহ নবীজি বলেছেন তার আমলনামার মধ্যে একটা কবুল হদের সব আল্লাহ পাক দান করেন। বলেন আমিন। তাহলে বলেন তো দেখি ভাইয়েরা, আল্লাহ নবীজি মায়ের কথা কয়বার বললেন? ইসলাম কি মাদেরকে অধিকার দেয় নাই? আমার ভাইয়েরা, আমরা তো পুরুষ, দয়া করে কেউ কথা না বলি, কথা বললে আলোচনায় ব্যাঘাত ঘটে যাবে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ নবী বলেন আমরা যে পুরুষ, আমাদের পায়ের নিচে হচ্ছে জুতার মাটি,
আল্লাহ নবী বলেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। ও আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ নবী বলেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। তাহলে ইসলাম যে অধিকার আপনাদেরকে দিয়েছে তার চেয়েও কি বেশি খুনি হাসিনা দিয়েছে? কথা বলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।